তো 10 নম্বর অঙ্কটা তুলতে গিয়ে আমি দেখলাম তার পাশে 11 নম্বর অঙ্ক, এই দুইটা অঙ্কই একই অঙ্ক। এখানে অন্য এবার রিলেশন নির্ণয় করতে বলা হয়েছে। তো 11 নম্বর অঙ্কটা একটু বেশি কঠিন ছিল, তাই সেই অঙ্কটা তুলে নিলাম, আমি তোমাদের এটা সলভ করে দিব। তো এটা সঠিকভাবে বুঝতে পারলে 10 নম্বরটা তুমি নিজেই করতে পারবে, আর সেটা তোমাদের বাড়ির কাজ। তো এখানে প্রশ্নে কি বলছে আমরা দেখি সমাধান করার আগে। প্রশ্নে বলা হয়েছে যদি সি সেট এবং ডি সেটের মান দেওয়া আছে, যদি সি এবং ডি, তারপরে বলা হচ্ছে x বিলংস টু সি এবং y বিলংস টু ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এই সম্পর্কটি বিবেচনায়, এখানে সম্পর্কটা বলছে x প্লাস 1 ইজ লেস দেন y, অর্থাৎ এখানে x প্লাস 1 ইজ লেস দেন y। তাহলে এই সম্পর্কটা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে, বিবেচনায় রেখে অন্বয় নির্ণয় করতে হবে। তাহলে অন্বয় বা রিলেশন মানে কি? এই অন্বয় শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে রিলেশন। তো এই রিলেশন, সেট এবং ফাংশনের রিলেশন বলতে কি বোঝাচ্ছে? তো আমরা আগে রিলেশন জিনিসটা বুঝে নিই, ক্লিয়ার করে নিই, তারপর আমরা অঙ্ক শুরু করব। তো রিলেশন বা অন্বয়, তো রিলেশনের সংজ্ঞা হচ্ছে যদি দুটি সেটের উপাদানের মধ্যে কোনো বিশেষ নিয়ম বা শর্ত দিয়ে তাদেরকে জোড়ায় জোড়ায় সাজানো হয়, তাহলে তাদেরকে রিলেশন বা অন্বয় বলা হয়। তো সংজ্ঞাটা একটু লক্ষ্য করবে, যদি দুটি সেটের উপাদানকে কোনো বিশেষ নিয়ম বা শর্ত দিয়ে জোড়ায় 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 সাজানো হয়, তাহলে তাকে অন্বয় বা রিলেশন বলে। তো এটাকে আমরা একটা উদাহরণের সাহায্যে খুব সহজে বোঝার চেষ্টা করব। মনে করো তোমরা তিনজন বন্ধু আছো, তোমার তিনজন বন্ধুর নাম হচ্ছে সিয়াম, রনি এবং রাকিব, এবং এই তিনজনের কাছে, এই তিনজন মার্কেটে গেল, তারা ফোন কিনতে গিয়েছে। তো দোকানদার তাদেরকে তিনটা ফোন দেখালো। সেই ফোনগুলো ছিল ধরে নিই রিয়েলমি, তারপরে রেডমি এবং স্যামসাং, এই তিনটা ব্র্যান্ডের ফোন ছিল। এখন এদের মধ্যে যে সিয়াম আছে সে পছন্দ করে রেডমি ফোন, তারপরে রনি সে পছন্দ করে রিয়েলমি ফোন, এবং যে রাকিব নামের যে বন্ধুটা আছে তোমার, সে পছন্দ করে স্যামসাং ফোন। তাহলে এই যে একটা বিশেষ শর্ত বা পছন্দ আমরা দেখতে পাচ্ছি যে সিয়াম পছন্দ করছে রেডমি ফোন, রনি পছন্দ করছে রিয়েলমি ফোন এবং রাকিব পছন্দ করছে স্যামসাং ফোন, এই যে তাদের একে অপরের পছন্দ। তো এখানে একটা বিশেষ নিয়মে যদি আমরা তাদেরকে জোড়ায় জোড়ায় সাজাই, তাহলে দাঁড়াবে আমাদের রিলেশন বা অন্বয় দাঁড়াবে সিয়াম পছন্দ করে রেডমি ফোন, তারপরে রনি পছন্দ করে রিয়েলমি ফোন, তারপরে রাকিব পছন্দ করে স্যামসাং ফোন। তাহলে এই যে তোমার বন্ধু, তাদেরকে আমরা কিসের ভিত্তিতে একে অপরের সাথে জোড়ায় জোড়ায় লিখলাম? তাদের পছন্দ অনুযায়ী। এই যে একটা শর্ত, তারা কোন ফোন পছন্দ করে সেই শর্ত অনুযায়ী তাদেরকে একে অপরের পাশে লিখলাম, এই বিশেষ শর্তে তাদেরকে জোড়ায় জোড়ায় সাজিয়েছি, এটাই হচ্ছে অন্বয় বা রিলেশন। সহজ ভাষায় দুটি সেটের উপাদানকে, এই দুইটা ছিল সেট, সেই দুটি সেটের উপাদানকে কোনো বিশেষ নিয়ম বা শর্ত দিয়ে, তো আমরা এদেরকে কোন শর্ত দিয়ে একত্রিত করলাম? তাদের পছন্দ দিয়ে। তারা কে কোন ফোন পছন্দ করে সেই শর্ত দিয়ে তাদেরকে আমরা জোড়ায় জোড়ায় সাজালাম, সেটাই হচ্ছে অন্বয় বা রিলেশন। আশা করি বুঝতে পেরেছো, এটা খুবই সহজ বিষয়। এখানে দুইটা সেটের উপাদানকে আমরা বিশেষ কোনো শর্ত বা নিয়ম অনুযায়ী একে অপরের সাথে সংযুক্ত করব। তো এবার আমরা যেহেতু রিলেশন বুঝতে পেরেছি, এবার আমরা এটা সমাধান করব। তো রিলেশন বা অন্যয় সম্পর্কে যেহেতু আমরা বুঝে ফেললাম, এবার আমরা এই অঙ্কটা সমাধান করা শিখবো। তো এই অঙ্কে যদি তুমি লক্ষ্য করো, তাহলে দুইটা সেট দেওয়া আছে এবং বলা হচ্ছে x এর উপাদান হবে সি সেট এবং y এর উপাদান হবে ডি সেট, এবং আমাদেরকে একটা শর্ত দিয়েছে এই জায়গায়। এই শর্তটা মেনে আমাদেরকে অন্বয় তৈরি করতে হবে। যখন আমরা উদাহরণটা দেখছিলাম তখন তুমি দেখেছো যে যদি দুইটা সেট দেওয়া থাকে, তাদেরকে আমরা কোনো নির্দিষ্ট নিয়ম বা শর্ত অনুযায়ী যদি জোড়ায় জোড়ায় সাজাই, তাহলেই সেটাকে অন্বয় বলে। তাহলে আমরা এদেরকে কি করব? এই যে দুইটা সেট আছে তাদের রিলেশন বের করতে গেলে
আমরা তাদেরকে একটা নির্দিষ্ট নিয়ম বা শর্তে, এই নিয়ম বা শর্তে জোড়ায় জোড়ায় সাজাবো। তো এখানে প্রথমে আমাদেরকে রিলেশনের শর্তটা লিখতে হবে যে কোন শর্তে আমরা এদেরকে একটা জোড়া বা রিলেশন তৈরি করব। তাহলে উপাদান হিসেবে আছে x এবং y, এবং এখানে বলা হয়েছে যে x এর উপাদান হবে c এবং y এর উপাদান হবে d। তারপরে শর্তটা দেয়া আছে যে আমরা যদি একের সাথে এক যোগ করি তারপরও y এর মানটা বড় হবে এমন সেটকে আমাদের নিতে হবে। তো এই হচ্ছে আমাদের শর্ত। আমরা প্রশ্ন দেখে বুঝে বুঝে সাজালাম। x y হবে আমাদের উপাদান। এখানে ওরা বলেই দিয়েছে প্রশ্নে যে x এর উপাদান হবে c এবং y এর উপাদান হবে d। তারপর আরেকটা শর্ত দেওয়া আছে যেটা আমরা সাজিয়ে নিলাম। এবার আমাদের উদাহরণে একটা কথা ছিল যে দুটি সেটের উপাদানকে আমরা একটা নির্দিষ্ট নিয়মে বা শর্তে জোড়ায় জোড়ায় সাজাবো। তো যখন আমরা আমাদের যখন এরকম তালিকা পদ্ধতিতে সংখ্যা দেওয়া থাকবে তাদেরকে যদি আমরা জোড়ায় জোড়ায় সাজাতে চাই তাহলে আমাদেরকে কার্তেশীয় গুণজ করতে হবে। কার্তেশীয় গুণজ আমরা সেটের 2.1 চ্যাপ্টারে শিখেছিলাম, মনে আছে কার্তেশীয় গুণজের কথা? তো কার্তেশীয় গুণজ মানে দুইটা সেটকে গুণ করতে হবে জোড়ায় জোড়ায় সাজানোর জন্য। সি এবং ডি সেট, তো চলো তাদের কার্তেশীয় গুণজ করি। সি সেটের মান দেয়া আছে 2, 5 এবং ডি সেটের মান দেয়া আছে 4, 6, 7। তো এদের কার্তেশীয় গুণজ করলে কি দাঁড়ায় এগুলো আমরা শিখেছিলাম। তারপরেও একবার বলি, এই 2 কে একবার 4 এর সাথে গুণ হবে, একবার 6 এর সাথে, আর একবার 7 এর সাথে। একইভাবে 5 কে একবার 4 এর সাথে, 6 এর সাথে, আর একটা 7 এর সাথে এভাবে গুণ করতে হবে। গুণ করার সময় কিন্তু মাঝে কোনো গুণ চিহ্ন দেওয়া যাবে না। 2 এর সাথে 4 কে গুণ করলে 2,4 আসবে, তারপরে আবার কমা, ফার্স্ট ব্র্যাকেটে এবার লিখতে হবে। তাহলে 2,4, তারপরে আবার আসবে 2,7। এবার 5 কে গুণ করো, 5 কে গুণ করলে আসবে 5,4, 5,6, সেইভাবে 5,7। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো আমরা যদি জোড়ায় জোড়ায় লিখতে চাই দুইটা উপাদানের সেটকে তাহলে কার্তেশীয় গুণজ করে নিতে হবে। তো কার্তেশীয় গুণজ করলে দুইটা সেটের মান এইটা আসে। তো এখন দেখো আমরা যদি সেটাকে আবার রিলেশন হিসেবে প্রকাশ করতে চাই, জোড়ায় জোড়ায় প্রকাশ করার পর আমাদেরকে এই শর্তটার দিকে লক্ষ্য করতে হবে যে শর্তে কি বলা হচ্ছে। শর্তে বলা হচ্ছে এই যে প্রথম উপাদানটা আছে সেটা হচ্ছে x এবং পরের উপাদানটা হচ্ছে y। এভাবে প্রত্যেকটাই প্রথম উপাদান x এবং পরেরটা y। এভাবে যতগুলো উপাদান আছে প্রথমটা x পরেরটা y। তো এখানে বলা হচ্ছে x এর সাথে 1 যোগ করার পরেও y এর যে মানটা আছে সেটা হবে বড়। তাহলে এখানে দেখো তো x এর সাথে যদি আমরা 1 যোগ করি, 2 এর সাথে 1 যোগ করলে হবে 3। 3 অবশ্যই 4 এর চেয়ে ছোট, অর্থাৎ x এর সাথে 1 যোগ করার পরেও 4 বড় থাকছে। আমাদের শর্ত পূরণ করে, তাহলে আমরা একে রিলেশনে নিতে পারবো 2, 4। তারপরেরটা দেখো, যদি 2 এর সাথে আমরা অর্থাৎ x এর সাথে যদি 1 যোগ করি তাহলে 3, সেটা 3 6 এর চেয়ে ছোট, অর্থাৎ x এর সাথে 1 যোগ করার পরেও y এর মানটা বড় থাকছে, তাহলে এটাও নেওয়া যাবে 2, 6। তারপরেরটাও দেখো, 1 যোগ করলে হবে 3, যেটা 7 এর চেয়ে ছোট, এটাও নেওয়া যাবে। তারপরেরটা দেখো, 5 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে x এর মান হয়ে যাবে 6। তাহলে x এর মান যদি y এর চেয়ে বড় হয় তাহলে সেটা নেওয়া যাবে না, আমরা এটা নিতে পারবো না। তারপরেরটা দেখো, 5 এর সাথে যদি 1 যোগ করি তাহলে সেটার মান আসছে আমাদের মান আসবে 6, আমাদের y এর মানও 6। তাহলে দুটো সমান হয়ে যাচ্ছে, y এর মানটা অবশ্যই বড় হতে হবে, সমান হওয়া যাবে না, সেহেতু এটাও আমরা নিতে পারবো না। তারপরে যেটা আছে দেখো, 5 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটা হবে 6, 6 7 এর চেয়ে ছোট, তার মানে আমরা x এর সাথে 1 যোগ করার পরেও y বড় থাকছে, তাহলে আমরা এই মানটা নিতে পারবো। আর এটাই হচ্ছে আমাদের অন্বয় বা রিলেশন। তাহলে অন্বয় বা রিলেশন কিভাবে নির্ণয় করলাম? প্রথমে আমাদেরকে একটা শর্ত তৈরি করতে হবে প্রশ্ন করে। সেই শর্তটা তৈরি করার পরে আমরা সেটাকে জোড়ায় জোড়ায় সাজানোর জন্য কার্তেশীয় গুণজ করব। কার্তেশীয়, এই জায়গায় কার্তেশীয় গুণজ করলাম, এই পর্যন্ত কার্তেশীয় গুণজ করে যে মানটা পেলাম সেখানে আমাদের এই শর্তটা মিলিয়ে দেখতে হবে যে আমাদের কোন কোন উপাদানগুলো শর্তের সাথে মেলে। তো যেসব উপাদান মিলবে সেটাই আমাদের অন্বয় বা রিলেশন। খুবই সহজ অঙ্ক, খুব সহজ বিষয়, আশা করি বুঝতে পেরেছ। এবং 11 নম্বর অঙ্কটা আমরা সমাধান করলাম, 10 নম্বর অঙ্কটা বই দেখে অবশ্যই বুঝে শুনে করবে, সেটা তোমাদের বাড়ির কাজ।